আরেকটি নতুন সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর আপনার সেইটা হলো কি সরকারি চাকরি, তো সেটা হচ্ছে গিয়া জাতীয় রাজস্ব বোর্ড, তো এনবিআর। তো এনবিআর কিন্তু তারা 24-এ একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছিল, তো সেটারই আবার এটাকে তারা সংশোধিত করে একটু বেশি আকারে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। তো মূলত 191 জনের মতো একটা নিয়োগ বিজ্ঞপ্তি, তো সেটাই নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি সচিবালয়ে তাদের এনবিআর এর অফিসিয়াল ওয়েবসাইটে আছি। তো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, যে অল জবস নিউজ এইচডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন, যাতে করে পরবর্তী সকল ভিডিও আপনারা খুব সহজে হাতের নাগালে পেয়ে যান। তো আমরা নিয়োগ বিজ্ঞপ্তিতে যাব। তো আমরা এখানে দুইটা নিয়োগ বিজ্ঞপ্তি, তো এটা দেখেন, এটা হচ্ছে গিয়ে 6 ফেব্রুয়ারি 2000 মাঘ ফাল্গুনে এটা দিয়েছে, 6 ফেব্রুয়ারি 2000। তো বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার রাজস্ব বোর্ড, রাজস্ব আগারগাঁও, এটা দিয়েছিল। পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি। পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি কী জন্য দিয়েছিল আমি আপনাকে বলি। সেটা হচ্ছে দেখেন, অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ প্রশাসন 2 সেবা স্মারককৃত স্মারক নম্বর এত তারিখ, অর্থাৎ এই যে আপনারা দেখতে পাচ্ছেন 24, আমি একটু মার্ক করে দেখাই, একটু বড় করে নেই। তো এই যে মার্চের 27 তারিখে, 24-এর মার্চের 27 তারিখে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছিল এই আপনার অফিস সহায়ক 43 পদে। তো এটারই কিন্তু তারা আবার করছে, এই সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি করছে। তো এখানে তারা সুন্দর করে লিখে দিয়েছে, আপনারা দেখেন, আমি একটু কমেন্টস দেখি। তার যে জেলা সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। রাজস্ব বোর্ডে 30 জুন 2024 তারিখে স্মারক নম্বর এত, 17 অক্টোবর 2024 তারিখে স্মারক নম্বর এত এর জারিকৃত বিজ্ঞপ্তি ইতিমধ্যে যারা এই পদের জন্য আবেদন করছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই। অর্থাৎ যারা এই পদের জন্য আগে আবেদন করছেন, আপনারা এটা আবেদন করার প্রয়োজন নাই, নতুন করে আবার অন্য যারা আবেদন করবেন তারা আবেদন করতে পারবেন। তো তারা কিন্তু এটাই করছে। তো এখন তারা যে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এটা হচ্ছে এইটা। তো আপনারা এই দেখেন, এখানে কিছু বাড়াইছে। তো এখানে আবার কিছু তারা করছে, এই যে সম্পদ, এটা হচ্ছে এত সালের পূর্ণ বিজ্ঞপ্তি। তো এইটারও কিন্তু মেবি যতগুলা বোঝা যাচ্ছে যে আপনার ইয়ার জন্য, বয়সের জন্য এটা তফাৎ করছে, বয়সের জন্য বাড়াইছে। তো এটা আপনারা যারা এখন পর্যন্ত জানেন তারা আপনারা করতে পারবেন। তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে পদগুলা, সেই পদগুলো নিয়ে আলোচনা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার রাজস্ব বোর্ড, রাজস্ব এটা স্মারক নম্বর নথি নাম্বার এত। তো তারা কিন্তু এই যে করছে 20 নম্বর গ্রেডে, এই এনবিআর এর টেলিটকের মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন। তো তারা যে পদগুলো দিয়েছে, এক নম্বর হচ্ছে কম্পিউটার অপারেটর 10,200 থেকে 24,680 টাকা, পদ সংখ্যা 14টি। কোনো সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা অনুসারে স্নাতকোত্তর, এটা তারা দিয়েছে। তো এই দিকে দেখতে পাচ্ছেন। তারপরে আছে হচ্ছে কি আপনার উচ্চমান সহকারী 22টি। তারপরে 3 নম্বর পদটা আছে। তারপরে আছে হচ্ছে গিয়া 60 মুদ্রা খনিক খাম কম্পিউটার অপারেটর 10,200 থেকে 24,680 টাকা, পদ সংখ্যা 35টি। মন্ত্রণালয় বিভাগ পরিদপ্তর, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমমানের সিজিপিতে স্নাতক সমমান। তো এটা অনেকে বাংলাতে 45টা, শব্দ লাগবে মিনিটে, এবং ইংলিশে 70টা লাগবে। গাণিতিক, কম্পিউটার সহ ওয়ার্ড প্রসেসিং, ইমেল, মেশিন ফ্যাক ইত্যাদিতে অভিজ্ঞতা থাকতে হবে, কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। তারপরে আছে হচ্ছে কি আপনার অফিস সহকারী খাম 9 জন। তারপরে আছে ডাটা কন্ট্রোল 9 জন, অর্থাৎ 34 জন, আর ওদিক আছে 43 জন। তো এটা কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে দেখেন এই যে বিষয়টা হচ্ছে কি, এটা যে সকল পদে 20 ফেব্রুয়ারি 2025 তারিখে হতে, এই যে 18 থেকে 32 বছর বয়স, 2, 3, 4 পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের সর্বোচ্চ বয়স 40 এবং শিথিলযোগ্য, এফিডেভিট গ্রহণযোগ্য নয়, তারা এটা উল্লেখ করে দিয়েছে। তো তারা এখানে বলে দিয়েছে যে আপনাকে আবেদন করতে হবে, যারা আবেদনের আগে এই দুইটা নিয়োগে যারা আগে আবেদন করছেন তাদের আবেদন করার প্রয়োজন নাই। তো তারা আবেদন করে যে এই ঠিকানায় nbr.teletalk.com.bd এই ঠিকানায় আবেদন করতে পারবেন।
আবেদন শুরু হয়েছে হচ্ছে কি আপনার এই যে আবেদন এই যে দেখেন শুদ্ধ করে দিয়েছে। আবেদন শুরু তারিখ হচ্ছে 11ই ফেব্রুয়ারি সকাল 9টা থেকে আবেদন শুরু হয়েছে। তো আর আবেদন আপনার শেষ হবে হচ্ছে কি আপনার অনলাইন আবেদন শেষ তোমার থেকে 20শে ফেব্রুয়ারি পর্যন্ত, খুব সব 20শে ফেব্রুয়ারি রাত 9টা পর্যন্ত তো আপনার আবেদন করতে পারবেন। আবেদন করার মধ্যে আপনাকে একটা করতে হবে, আবেদন করতে আপনাকে এই টেলিটকের মধ্যে আবেদন করতে হবে। তো এরকম একটা ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো, খুব সহজে আপনি যেভাবে আবেদন করবেন টেলিটকের মাধ্যমে তো এখান থেকে আপনি দেখে নিতে পারবেন। তারপরে হচ্ছে কি আপনার আবেদন করতে গেলে আপনাকে 300x300 পিক্সেল ছবি স্বাক্ষর একটা রিসাইজ লাগবে, অপশন লাগবে। তো সেটার জন্য একটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, আপনার সেখানে খুব সহজেই আপনারা আবেদন করে নিতে পারবেন। এক মিনিটে সব ক্লিক এখানে দেওয়ার পরে আপনার আবেদন দেওয়ার পরে আপনার টেলিটকের মাধ্যমে টাকা পেমেন্ট করতে হবে। তো এখানে সবকিছু টোটাল A to Z দেওয়া আছে, আপনারা একটু পড়বেন, পড়ে দেখে নেবেন। তো দেখেন যে অ্যাপ্লিকেশন কপিতে ইউজার আইডি থাকবে, ইউজার আইডি ব্যবহার করে টেলিটক সিমের মাধ্যমে 2টি SMS বাবদ 100 টাকা এবং 12 টাকা চার্জ, অর্থাৎ 172 টাকা দিতে হবে। অর্থাৎ প্রত্যেক পদের জন্য 172 টাকা দিতে হবে, 112 টাকা দিতে হবে। এবং অন্যান্য যেটা আছে যে গ্রেডের অন্য সকল গ্রেডের যেটা আছে অনস্বর্ণ ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ পরীক্ষার জন্য 50 টাকা পরীক্ষার ফি, 6 টাকা আপনার সার্ভিস চার্জ অর্থাৎ 56 টাকা পেমেন্ট দিতে হবে। তো মোটামুটি এই ছিল এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন পারে। তো আপনার আবেদন MBR এর যে আবেদনটা আছে এটার জন্য আপনাকে MBR লিখে স্পেশাল লিখে ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 1126। তো এখানে তারা নিয়ম নীতি দিয়েছে, আপনারা সকলেই পারবেন। তো মোটামুটি এই দুইটা নিয়োগ বিজ্ঞপ্তি আমি যেটা দেখাইলাম, এই একটা নিয়োগ বিজ্ঞপ্তি আমি একটু স্মারক নম্বরটা লিখে দিই। তো আপনারা দেখেন এই যে এখানে আছে 24 যে স্মারকলিপিটা, এটাও কিন্তু সংশোধিত। তারপরে হচ্ছে কি আপনার এটাই 24, এইটা হচ্ছে কি 24 তো এটাও কিন্তু সংশোধিত। তো এই পদগুলোতে আগে আপনারা যারা আবেদন করছেন, তো আপনারা যারা আগে যে আবেদন করছেন আপনারা সেখান থেকে এসে আবেদন করার প্রয়োজন নেই আর কি। তো এখানে তারা দিয়েছে 168 নম্বর নথি, আর এটা দিকে কি দিয়েছে 664 তারিখ, অর্থাৎ এই দুইটা তারিখে আপনারা যারা আবেদন করছেন এর আগে তারা আবেদন করার প্রয়োজন নেই, শুধু সংশোধন হয়েছে ইয়ার জন্য, বয়সের জন্য। তো সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। তার আগে যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আমাদের এই যে অল জবস নিউজ এইচডি চ্যানেলটি, অল জবস এইচডি নিউজ চ্যানেল, জবস নিউজ এইচডি চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেন, যাতে করে পরবর্তী সকল ভিডিও আপনারা খুব